আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? শীতকালে তো ভালো থাকলেও সর্দি কাশি লেগে থাকে। তা ঘুম থেকে উঠতে আমার একটু দেরি হয়েছে, তো ভাবলাম আজকে কি করব, কি রান্না করব। তো আমি আজকে কি করলাম, একটা কুমড়া শাক আনলাম। কুমড়া শাক রান্না করবে এখন, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে মসুর ডাল আর মুগ ডাল রেখেছি, এগুলা শাক দিয়ে রান্না করবো আজকে। আপনাদেরকে আচারি কুমড়ো শাক রান্না করে দেখাবো, এত যে সুস্বাদু। তো এটা আমি এখন ভিজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই শাকগুলো আমি কেটে বেছে ধুয়ে রেখেছি, ফাঁকে ডালগুলো ধুয়ে নিচ্ছি। তো আমি ডালগুলো ধুয়ে আনলাম। আমি আমার প্রসেসে কিভাবে রান্না করে আপনাদেরকে দেখাই। প্রথমে একটু সামান্য হলুদ গুঁড়া দেব। তো শাক রান্না, শাকের পরিমাণ অনুযায়ী সামান্য মরিচের গুঁড়া। এখানে একটু রসুন, সামান্য রসুন বাটা। আর এটা হচ্ছে আমার মেথি, মেথি এবং জিরা। এই মেথিগুলো তো আপনারা চেনেন, আমি প্রতিদিন পানিতে ভিজে খাই এগুলা। তো এখন এই মেথি বাটার সাথে একটু জিরা বাটা আছে, এগুলা দিলাম হালকা। অল্প পরিমাণ আদা বাটা, আদা না দিলেও সারে। এখানে আমার পেঁয়াজ কুচি আছে, এই পেঁয়াজ কুচিগুলো কষলায় দেবো, আবার পেঁয়াজ বাগার দিতে হবে পরে। এখানে একটু সরিষার তেল দেবো আমার পরিমাণ মতে। সরিষার তেল দিয়ে এখন মেখে দিচ্ছি। সরিষার তেল দিয়ে ডাউল রান্না করলে, শাক রান্না করলে খুবই টেস্টি। আর একটু লবণ দিয়ে ডাউলটা এখন চুলাই দিব। লবণটা পরে লাগলে দেবো, এখন পরিমাণ মতো দিলাম। এখন চুলায় বসিয়ে দিচ্ছি। আমি আগে কাঁচামরিচগুলা কুচি কুচি করে দিই, যে মোটা মোটাগুলা 4টা কুচি করে দিব, আর 2টা পরে দেব। আর এখানে রসুনগুলা থেতলায় নেব। শাক রান্নায়, ডাল রান্নায় বাগার দিলে বেশি মজা। আমি রসুনটাকে বাগার দিবে এখানে থেতলে নিচ্ছি। তো আমি ডালগুলা এখন গালাইনি। ডালগুলা ভালো করে না গালালে শাকের সাথে মিশবে না। এখন আমি শাক দিচ্ছি, কুমড়া শাকগুলা দিয়ে দিচ্ছি। 2 কাপ পানি দেবো, আর বেশি দেওয়া লাগবে না, শাকে তো বেশি পানি দেওয়া যায়। আমি এখন ঢেকে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। ডাউল আমি 1 নাম্বার ডাউল, যেগুলো মশারি 1 নাম্বার, মুগ ডাল 1 নাম্বার গুলো। আমি মুগ ডালটাকে আগে ভেজে টেলে টেলে নিয়ে ঠান্ডা করে মশারি ডালের সাথে মিক্স করে রাখি, সবসময় একসাথে রান্না করি। আর মাঝে মাঝে আরও বিভিন্ন 4-5 রকমের ডাউল একসাথে আমি ভেজে সুন্দর করে রাখি, ওগুলো দিয়ে শাক রান্না করলে বেশি টেস্ট। 1 চামচ জলপাইয়ের আচার, শুধু অল্প, এই অল্পটাই খুবই টেস্ট বাড়িয়ে দেবে শাকের। তবে শাকে আমের আচার আরও টেস্ট, আমের আচার, জলপাইয়ের আচার, বিশেষ করে কুমড়া শাক। আর লাউ শাকও দেওয়া যায়, লাউ শাক, কুমড়া শাক এগুলোতে। এটা আমার জিরা, গোলমরিচ, তেজপাতা, শুকনো মরিচের একটা ফোড়ন আছে আমার, ফোড়নের এটা সামান্য পরিমাণ, এটা সুন্দর একটা ফ্লেভার আসে শাকে। এখন জলপাইয়ের সিজন, এই জন্য জলপাইয়ের আচার দিলাম। আমের সিজন আমের আচার দিয়ে রান্না করি আমি। কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি, কাঁচামরিচ আগে দিয়েছি, এখন আর একটু, কারণ আমি লাল মরিচ খুব কম দিয়েছি, কাঁচামরিচ দিয়ে শাক রান্না করি। মরিচগুলো আগে টেলে নিচ্ছি। সাদা তেলের সাথে আর একটু সরিষার তেল দিই। পেঁয়াজ, রসুনগুলা, রসুন কুচিগুলা দিলাম। এখন বাগারটা দিয়ে দিচ্ছি, রসুন এবং পেঁয়াজ, শুকনো মরিচ। বাগারটা দিলে খুবই টেস্ট বাড়ে। আর সিদ্ধ করবো না, চুলাটা বন্ধ করে পরিবেশন করে দেখাবো। আমার হয়ে গেল আচারি ফ্লেভারে কুমড়ো শাক রান্না, এবং একটু জলপাইয়ের আচারও দিয়ে দিচ্ছি, কারণ আমি আচার দিয়ে খাওয়া পছন্দ করি। আচারও দিলাম। আপনারা আমার মতো করে বানায় দেখেন, কি যে টেস্ট। গরম ভাত বলেন, পান্তা ভাত বলেন, খুবই টেস্টি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, ভালো লাগলেই বলবেন কেমন লাগলো। আল্লাহ হাফিজ।